নমস্কার, জয় গুরু, জয় নিতাই। আমরা ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তির, ভগবত প্রেম প্রাপ্তি নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম, আজ তার পঞ্চম ক্লাস। এটা আমি একটা রীতিমতো ক্লাসেরই নাম দিচ্ছি, এটা কোনো পাঠ নয়। যেখানে আপনাদের প্রশ্ন থাকবে, আমারও আলোচনা থাকবে। তাই আপনাদের সকলকে সর্বপ্রথমে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কথা কথা অনেক হতে পারে। কৃষ্ণ কথা, মায়ের কথা, শিবের কথা, যাই হোক, যে যার ইষ্টের কথা, ব্রহ্মের কথা, পরমাত্মার কথা, যার কথাই হোক, কথা অনেক হতে পারে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে কত ছোট সময়ে, কত সহজ উপায়ে আমরা খুব তাড়াতাড়ি জায়গাটায় পৌঁছাতে পারি। যেমন ঠাকুর বলেছেন, যত মত তত পথ। হ্যাঁ, তাই বলে সব পথ তো আমার জন্য না। আমার জন্য আমাকে দেখতে হবে যে আমি কত সহজে কোন জায়গাটায় আমাকে পৌঁছাতে হবে, সেটা আমি কত সহজে পৌঁছাতে পারি, তাই না? তাহলে কথা অনেক আছে, কিন্তু কোন কথাগুলো মূল কথা, সারগর্ভ কথা, তাই না? এটাই আমাদের খুঁজে নিতে হয়। শাস্ত্র অগাধ, কত পড়া যায়, কতই বা জানা যায়। বিরাট সমুদ্র শাস্ত্রের, তার মধ্যেখান থেকে সেই শাস্ত্রকে বোঝা এটা কঠিন। এবং সেই বুঝে নেওয়ার পর আবার তার মধ্যে থেকে মূল সংক্ষেপটা বার করে, মানে সার কথাটুকু বার করা আরো কঠিন। তাই আমাদের শাস্ত্রে বলা আছে, মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিতা। অর্থাৎ যারা বাক্য বলবেন, যারা পটু হবেন বাক্য ব্যবহারে, তারা মিতভূক, অর্থাৎ সারটুকুই বেছে নেন, তারা বেশি কথা বলেন না। অর্থাৎ এত শাস্ত্রের মধ্যে থেকে সারটুকু জেনে নিতে হয়। ঠাকুর এটা বলতেন যে শাস্ত্রের সারটুকু জেনে নিতে হয়, ব্যাস। বেশি শাস্ত্র পড়ার দরকার পড়ে না। সব শাস্ত্রই মোটামুটি ওভারঅল একই কথা বলছে, সারটুকু জেনে নিতে হয়। ভাগবত যখন শুরু হচ্ছে তখন সৌনকাদি যে ঋষিরা, ৬০ সহস্র ঋষি, ৬০,০০০ ঋষিবৃন্দ নৈমিষারণ্যে সুত গোস্বামীকে বলছেন যে সুতাখ্যাহি কথা সারং মম কর্ণ রসায়নম। হে সুত গোস্বামী, আপনি আমাদেরকে সারগর্ভ কথাটুকু বলুন, যে সারটুকু নিলে আমরা খুব তাড়াতাড়ি ভগবানের চরণে পৌঁছাতে পারি। এই জন্য শাস্ত্র, আগের দিন আমরা বলেছি যে শাস্ত্র অগাধ, শাস্ত্রের জ্ঞান অগাধ, কিন্তু আমার জন্য কতটুকু, আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমার খুব সহজে সেই ভগবানকে লাভ হবে, এটা বুঝতে হবে। কোথায় বুঝবো? এই জন্য ঠাকুর বলছেন যে দেখো, জগতে দুটো পথ আছে, একটা বিধি পথ, একটা রাগ পথ। ভগবানকে পাওয়ার বিধিপথ মানে হচ্ছে ঐশ্বর্যের পথ, যেখানে তিনি ভগবান রূপে খ্যাত, তাকে ভগবান তিনি আখ্যানি আমাদের কাছে পুজো পান। আর একটা আছে রাগমার্গ, যে রাগমার্গে শুধু পুজো তিনি পান না, পুজোটা সেখানে খুব সাধারণ ব্যাপার, সেখানে প্রতি পদে পদে পুজো হয়, সেখানে মূল হচ্ছে ভালোবাসা। সেখানে তিনি ভগবান নামে খ্যাত নন, তিনি আমাদের সম্বন্ধিতে খ্যাত, তিনি আমাদের সম্পর্কে খ্যাত, তিনি আমাদের কেউ হন, আমরা তাকে নিজের মতন করে বানিয়েছি। সত্যি কথা বলতে বাঙালি কিন্তু তার ভগবানকে বড় ভালোবাসে, অনেকদিন আগের থেকে ভালোবাসে, নাহলে ভগবানের সঙ্গে
কিছু কিছু শব্দ আমাদের সঙ্গে জড়িত হয়ে আছে। দেখবেন কেলির কার্তিক, ঠুটো জগন্নাথ, গোবর গণেশ, হুম হুম, উম, আরো আছে। গোয়ার গোবিন্দ, কে বললে এগুলো? কলির কেষ্ট, এগুলো কে বলছে? একটা মানুষকে কখন একটা ভগবানের সঙ্গে এই নামগুলোকে জুড়ে দিচ্ছে, তার মানেই তার সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের একটা ওতপ্রোত সম্বন্ধ আছে। ভয়ে হোক বা যে কারণেই হোক, কোনো অপরাধের কারণে হোক, আমরা হয়তো সেটাকে প্রকাশ করতে চাই না, বা আমরা হয়তো তার কাছাকাছি যেতে চাই না, তার সম্মুখীন হতে চাই না, কিন্তু সম্মুখীন না হলে তাকে পাওয়াও যাবে না। যতদিন ভগবান বলে রেখে দেব, ততদিন দূর দূর করে রেখে দেবো, দূরের দূর দূর। তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে আছেন। আর দূরের জিনিসকে কি পাওয়া যায়? যতক্ষণ না তাকে আপন করে নিচ্ছি, যতক্ষণ না তাকে নিজের করে নিচ্ছি, ততক্ষণ কি তাকে পাওয়া যায়? বোধ হয় নয়। তাই সবার আগে সম্বন্ধ করিয়ে স্থাপন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। চৈতন্য চরিতামৃত বলছেন আগে সম্বন্ধ করো। আগে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি আমার কে হও, কে হতে চাও, বা আমি তোমার কে হই। সম্বন্ধটা কি তোমার সঙ্গে আমার? পিতা পুত্র, আমি তোমার সন্তান, নাকি আমি তোমার বাবা, নাকি তুমি আমার প্রেমাস্পদ, নাকি তুমি আমার কোনো ভাই ভগিনী সখা বন্ধু? কি সম্বন্ধটা কি? যেমন সম্বন্ধ হবে, তোমার পথ চলাও তেমন হবে তার সাথে। যেমন সম্বন্ধ হবে, এগুলো আমরা পরবর্তীকালে আসবো। আমরা বলেছিলাম আমরা এই পথে আস্বাদন করতে গিয়ে যে আমরা একটা গ্রন্থকে বেছে নেব, এবং সেই গ্রন্থটি হচ্ছে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের কথামৃত। কারণ কথামৃতকে আমি বলেছি যে কোনো গ্রন্থের ভেদ নাই, তথাপি এটা নিচ্ছি কেন, যুগ অনুসারে, সময় অনুসারে, আজকের যে বর্তমান সময়, সেখানে দাঁড়িয়ে যতটা সহজ করে কথামৃত আমাদের কাছে এই ভক্তির কথাগুলো তুলে ধরেছেন, চৈতন্য চরিতামৃত নিশ্চয়ই ভালো, এবং নো ডাউট, মানে ভালো শুধু না, মানে এর কোনো তুলনা হয় না। কিন্তু সবাই যে চৈতন্য চরিত বুঝবেন তাও কিন্তু নয়। জানি বাংলায় লেখা আছে, কিন্তু ওই যে বললাম যে আগে মূল কিছু জায়গাটা বুঝে নিলে তাহলে চৈতন্য চরিত বুঝতে সুবিধা হয়। কারণ যিনারা এই গ্রন্থগুলো লিখছেন তারা মহাপণ্ডিত ছিলেন। চৈতন্য চরিতের যে রচয়িতা, মানে যিনি রচনা করেছেন, রচনাকার যিনি রচনা করছেন, শ্রীপাদ আমাদের কবিরাজ গোস্বামী, তিনি অসাধারণ মনীষার পরিচয় দিয়েছিলেন সেই যুগে। তার যে প্রশ্ন উত্তরের খেলা, তার যে এক একটি শ্লোকের আস্বাদন, অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আস্বাদনের মানুষ পাওয়া খুব বিরল, তথাপিও বললাম অসাধারণ। তো যাই হোক, আমরা কথামৃততে ঢুকবো। আমি এটাও বলেছি কথামৃততে কিন্তু আমরা সম্পূর্ণ কথামৃত যে একদম পাই টু পাই প্রত্যেকটা লাইন ধরে এরকম হবে না, তবে হ্যাঁ 100-র মধ্যে 90টা হয়ে যাবে। আমরা যে যে কথাগুলো আমাদের ভজনের উপযোগী, আমরা কিন্তু সেই কথাগুলো, আমি আগেও বলছি যে মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিতা, সার কথাটুকু আমাদের তুলে নিতে হবে। আমি জানি কথামৃতের কোনো কথাই মানে বাজে নয়, সবটাই তার সামাজিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, সেখানকার রাজনৈতিক পরিবেশ, সেখানকার রাষ্ট্রনৈতিক পরিবেশ যা আছে সবকিছুকে ডিনোট করে। কিন্তু আমরা যে পথে এগোচ্ছি সেই পথে আমাদের যেটুকু লাগবে আমরা সেইটুকুকেই গ্রহণ করব। তাই আসুন আমরা শুরু করি ঠাকুরের কথামৃত। ঠাকুরের কথামৃত অ্যাকচুয়ালি লিখছেন হচ্ছেন আমাদের শ্রীম, মানে যিনি মহেন্দ্রগুপ্ত নামে পরিচিত ছিলেন, মাস্টার মশাই। তিনি আমাদের এই কথামৃত লিখছেন, কথামৃতকার। তিনি ঠাকুরের কাছে যে কয়দিন ছিলেন, এবং সেই যে ওই কয়দিনের মধ্যে ঠাকুরকে যেভাবে তিনি
দেখেছেন সেই মহেন্দ্রনাথ গুপ্ত। তাই তার শ্রীচরণে প্রণাম জানিয়ে, ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করি। আর ঠাকুর এবং ঠাকুরের যারা ভক্তরা ছিলেন, ঠাকুরের কাছে সে নরেন, মাস্টার, রাখাল, ভবনাথ, বাবুরাম, লাটু যারা ছিলেন সবার আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা শুরু করি। কেমন? যারা এই সাধন পথে অগ্রসর হতে চলেছেন, আমি বেশি কথা বাড়াবো না, যারা এই সাধন পথে অগ্রসর হতে চলেছেন, যারা মনে করছেন, যাদের অন্তত একটু এই আকুলতাটা এসেছে, অন্তত এই ব্যাকুলতাটা এসেছে যে জীবন থাকতে থাকতে, এ প্রাণ থাকতে থাকতে আমাকে গৌর গোবিন্দের চরণে পৌঁছাতে হবে, আমাকে সেটা পেয়ে নিতে হবে, আমার কোনো মতে সেটা হারালে চলবে না, এই 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 বোধটুকু যার হয়েছে, সময়ের মূল্য যিনি বুঝতে শিখেছেন যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় আর বেশি নাই। হ্যাঁ, কারণ আমাদের সংস্কৃতে এক জায়গায় একটা না শক্তি রত্নাবলীতে বলা আছে, ছোটবেলায় পড়েছিলাম, বলা হচ্ছে যে যারা ধর্ম আচরণ করবে তারা কেমন হওয়া উচিত জানো? বলে, যম তোমার সামনে দাঁড়িয়ে আছে চুলের মুঠিটা ধরে, যে এই তুললাম তোমার প্রাণ, এটা যে দেখতে পাবে তার ধর্ম হবে। গৃহীত এব কেশেষু মৃত্যুনাং ধর্মম আচরেত। গৃহীত এব কেশেষু, তিনি আমাদের কেশ মুষ্টি করে ধরে আছেন। মৃত্যুনাং ধর্মম আচরেত, মৃত্যু আমাদের সর্বমুহূর্তে, মানে কোন দিন হয়ে যাবে, কখন হয়ে যাবে, কোন মুহূর্তে হয়ে যাবে কেউ বলতে পারছে না। তাহলে ধর্ম আচরণ করতে গেলে এভাবে আচরণ করতে হয়। কাল বলেছো আজকার, আজ বলেছো আভি। তাই যে বর্তমান সময় আভি, এখন এখন এই বর্তমান সময়ের যে মূল্য না দিতে জানে, তার সামনের জন্মেও হয় না, তার অতীতটাও খারাপ হয়ে যায়। যার বর্তমান ভালো হলো, তার আগামী দিন, আজকের বর্তমানটা আগামী দিনের জন্য অতীত, তাহলে অতীত ভালো হয়ে গেল। আর যার বর্তমান ভালো, তার ভবিষ্যৎ ভালো হবেই, হতে বাধ্য। তাই আমরা সর্বপ্রথম বারবার বলেছিলাম যে ঈশ্বর প্রাপ্তি করতে গেলে, কোনো কিছু প্রাপ্তি করতে গেলে সর্বাগ্রে সেই জিনিসের দর্শনটা খুব দরকার। ঈশ্বর দর্শন। এবং আমাদের কাছে মহাপুরুষদের মধ্যে, মোটামুটি আমাদের পরিচিতের মধ্যে ঈশ্বর দর্শন নিয়ে বারবার আলোচনা করেছেন ঠাকুর। ঠাকুর বারবার বলেছেন ঈশ্বর দর্শন আগে করা উচিত, ঈশ্বর দর্শন হলে সব যায়, ঈশ্বর দর্শন হলে অত কষ্ট থাকে না, সব যায়, সব যায়, তৎক্ষণাৎ যায়। সুতরাং আগে ঈশ্বর দর্শনটা করে নেওয়া উচিত। তাই আসুন আমরা সময় নষ্ট না করে আমরা প্রথম দর্শন, মানে মাস্টার মশাই, যিনি আমি বললাম তিনি ঠাকুরের কাছে থেকে যেভাবে উনি এগোনোর চেষ্টা করেছিলেন, তার দৈনন্দিন জীবনে যা যা ঠাকুরের সঙ্গে তিনি পেয়েছেন সব তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন। পরবর্তীকালে মায়ের আশীর্বাদ নিয়ে তিনি সেটা প্রকাশ করেন। যাই হোক, সালটা 1882 সাল, মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে তিনি হঠাৎ করে সন্ধে ঠিক হয় ঠিক এই মুহূর্তে তিনি ঠাকুরের ঘরের সামনে মাস্টার এসে উপস্থিত। এই প্রথম দর্শন। দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হয়ে তার কথামৃত পান করছে। ঠাকুরের কাছে কিন্তু তখন লোক ঢুকে গেছে। ঠাকুরের কাছে লোক ঢোকা শুরু হয়েছে কখন? ঠাকুরের জন্মটা মোটামুটি একটা যদি আমরা করি 1833 বা 36 এইরকম একটা জায়গায়, আর ঠাকুরের কাছে লোক ঢোকা শুরু হয়েছে এই ঠিক ঠাকুরের কাছে মোটামুটি 1879। মাস্টার ঢুকছেন 1882-তে। 1879-80 থেকে ঠাকুরের কাছে লোক আসতে শুরু করছে। বলা আছে আগে কারা কোন সময় আসছেন। 81-82-তে আরম্ভ হচ্ছে, সেই সময় নরেন, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন মাস্টার, যোগী নেড়ে আসলেন। তো এইরকম ভাবে এক একজন এসেছেন। আমি অন্য প্রসঙ্গে যেতে চাইছি না, আমি মূল জায়গাগুলোতে আসতে চাইছি। 1882-তে মাস্টার ঢুকলেন মোটামুটি। এই মাস্টার ঢুকে ঠাকুরের ঘরে প্রথম ঢুকলেন। ঠাকুরের ঘরে জাস্ট এসে দাঁড়িয়েছেন, তিনি দেখলেন যে বাইরে থেকে যে এক ঘর লোক নিস্তব্ধ হয়ে তার কথামৃত পান করছেন। ঠাকুর যে কথা বলছেন সেই কথামৃত তিনি পান করছেন, তারা পান করছেন। ঠাকুর তক্তার উপর বসে পূর্ব দিকে মুখ করে কথা বলছেন, ভক্তরা মেঝেতে বসে আছে। মাস্টার দাঁড়িয়ে অবাক হয়ে দেখছেন। তার বোধ হলো যেন সাক্ষাৎ শুকদেব ভাগবত কথা বলছেন, ভগবত কথা বলছেন সাক্ষাৎ শুকদেব, তার বোধ হলো। তার মানে তিনি শুকদেবকে চিনতেন। মাস্টার অমনি বুর্বক লোক নন। মাস্টার
মানে আমার মতন বলদ নন, তিনি শাস্ত্র সম্বন্ধে একটু অভিজ্ঞ আছেন, নাহলে শুকদেব গোস্বামীকে তিনি চিনতেন না, কিছুটা অন্তত জানেন। তাহলে প্রথমেই তিনি যে জানছেন, তিনি যে গেলেন এই যে ঠাকুরের কাছে, হুম, ঠাকুরের কাছে যে তিনি গেলেন, তিনি তার প্রথম দিনই বোধ হলো যে শুকদেব গোস্বামীর মতন একজন ব্যক্তি যেন ভগবত কথা বলছেন। আর সর্বতীর্থের সমাগম হয়েছে, সর্বতীর্থের সমাগম হয়েছে। বসে তো ছিল কটা ছেলে মাত্র, সে বাবুরাম হোক, লাটু হোক, যোগিন হোক, এরা যারা বসেছিল তারা বসেছিল। তাহলে সর্বতীর্থ কি করে বললো? অর্থাৎ মাস্টার দেখছেন যারা বসে আছে ঠাকুরের কাছে, তারা যেন এক একটা তীর্থের সমান। কি করে হয় একটা মানুষ তীর্থের সমান হয়? স্কুলের নাম হয় কার নামে? স্কুলের নামে, না মাস্টার তার ছাত্র এদের নামে? স্কুলের মধ্যে যারা থাকে তাদের নামে। স্কুলের নাম হয় তার আর ছাত্রের নামে, তার মাস্টারদের নামে, তাদের ব্যবহার, তাদের র্যাঙ্কিং, তাদের যে তারা পড়াশোনা করছে, তাদের আচার আচরণ, সবকিছুর নামে। স্কুল এমনি নাম করে না। ঠিক সেরকম একটা তীর্থ, সেই তীর্থটা নাম হয় কোনো একটা ভক্তের গুণে। দেখবেন খেয়াল করে, তারাপীঠ, মামাখ্যাপা, দক্ষিণেশ্বর ঠাকুর, এক একটা জায়গায় এক একজন বসে আছেন। তবে সেই তীর্থের নামকরণটা হয়েছে সেই ভক্তের সঙ্গে সেই ভগবানের নিবিড় সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তৈলঙ্গ স্বামী বসে আছেন কাশী বিশ্বনাথে, লোকনাথ বাবার বারুণী, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ওরাকান্দি ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, নদিয়া নবদ্বীপ, বীরভূম একচক্রা, অদ্বৈত প্রভু শান্তিপুর, প্রত্যেকটা জায়গা কোনো না কোনো ভক্তের হাত ধরে তীর্থ হচ্ছে, ধাম হচ্ছে। অর্থাৎ ওই ধামটায় গেলে যেন ওই ব্যক্তির কথা আগে মনে পড়ে। সেখানে কত মানুষ হলো, কত ঠাকুর দেবতা আসলো, এর কথা আগে মনে পড়ে না। দক্ষিণেশ্বর বললেই আগে কার মনে পড়ে? ভবতারিণী না ঠাকুর? বুঝতে হবে। জানি না কার কি মত, আমার তো মনে হয় দক্ষিণেশ্বর বললেই আগে ঠাকুরের কথা মনে হয়, ভবতারিণীর আগে। তাহলে ঈশ্বর বড় হলেন না ভক্ত বড় হয়ে গেলেন? তাহলে ধামটা বা তীর্থক্ষেত্রটা নাম হচ্ছে কার গুণে? ভক্ত গুণে। তাহলে ঠাকুর বসে আছেন, তার সামনে যে ছেলেগুলি বসে আছে, মাস্টার দেখছেন যে প্রত্যেকটি ব্যক্তি, মানে ছেলেগুলো প্রত্যেকটি আচরণ এমন। কি করে বললেন তীর্থ? তারা কোনো ধামকে প্রকাশ করেছে? না তো, না তো। তাহলে তাহলে কি দেখে বলছেন? তাদের বসার ধরন, ঠাকুরের কাছে তাদের বসার ধরন, ঠাকুরের দিকে তাদের এক পলকে চেয়ে থাকার ধরন, ঠাকুরের দিকে তাদের শোনার ধরন, ঠাকুরের দিকে, বোঝাতে পারছি কি বললাম? আচরণ, আচরণ, আচরণ। কি করে বলা যায় যে ব্যক্তি তীর্থ হয়ে গেল? কি করে বলা যায়? তার স্বভাব গুণে, আচরণ গুণে। অর্থাৎ মাস্টার, এই দেখুন, আহ, এই আমরা ধরুন আলোচনা করছি এখানে, এইবার আলোচনা করে আমার সামনে ধরুন 10 জন বসে আছে, কেউ একজন গেট দিয়ে ঢুকলো, কেউ একজন গেট দিয়ে ঢুকলো, কি হবে? 10 জন টক করে আমরা ওইদিকে তাকিয়ে ফেলবো, কে আসলো? তাকাবো কিনা? কেন? তুই তো পাঠ শুনছিলিস, তুই তো পড়াশোনা করছিস, তুই তো তাকিয়ে থাকবি ঠাকুরের দিকে। বাইরে দিয়ে কি আসলো না আসলো, তোর এসে গেল কেন? এটা তীর্থের আচরণ? মাস্টার নিশ্চয়ই দেখেছিলেন যে আমি দাঁড়িয়ে আছি, অথচ যতগুলো লোক ছিল একটা লোকেরও নজর ফিরছে না, যে আমি এসেছি,
দরজার দিকে কেউ একবার তাকাক। মাস্টার চুপচাপ হতভম্ব হয়ে পরিষ্কার একদম অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। প্রথমেই বলেছেন, মাস্টার দাঁড়িয়ে অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন আর সর্বতীর্থের সমাগম হয়েছে। কেন অবাক হওয়ার কি আছে এত? অর্থাৎ তিনি যখনই ঢুকছেন, তার মানে মাস্টার আচরণটা দেখছেন যে একটা ছেলের চোখ তো পলক সরছে না, কি ঠাকুর কথা বলছেন, আর সেই কথাগুলো হাঁ করে গেলে আর কি আছে, এমন কি কথা হচ্ছে এখানে যে আমি একজন গেটে দাঁড়িয়ে আছি, কেউ একবার তাকালো না মোটে। আর আমাদের দশাটা কি ভাবুন, যারা যারা শুনছেন সত্যি কথা বলতে বুকে হাত রেখে ভাবুন যে আমরা সবাই এক ঘরে বসে আছি আর গেটে যদি কেউ একজন এসে দাঁড়িয়ে পড়ে, আমাদের নজরটা কি হবে? কি আসলো? কত প্রশ্ন এসে যাবে, এখন কেন আসলি, তখন কেন আসলি না, আগে কেন আসলি না, পরে কেন আসলি না। যেন আমার সব জিনিস যেন ওর জন্যই অপেক্ষা করছিল, ঠাকুরের কথার উপর আমার কোনো গুরুত্ব নাই। আমরা ঠাকুরকে চিনি না, ঠাকুর আমার সামনে বসে কথা বলছেন, সেই কথার ডেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরা সেই দিকগুলোর প্রতি ধ্যান নাই। আমাদের ধ্যান আছে গেটে কি আছে, এটা তীর্থের সমাগম, এটা শোনা, প্রথম দিনই আচরণ। মন্ত্র বলছেন, কোন তো মন্ত্র নেই। বিধি নিয়ম শেখাচ্ছেন, কোনো বিধি নিয়ম নেই। কোনো ব্রত আদি করাচ্ছেন, কোনো ব্রত আদি নেই। পাঠ হচ্ছে, কথা বলছে, ঈশ্বরীয় কথা বলছে, আর যে ঈশ্বরীয় কথা বলছে সেই ঈশ্বরীয় কথা তারা সেই চক্রবাকের মতন, চাতক যেমন বৃষ্টির জলের দিকে হাঁ করে গিলে থাকে, অন্য জল খাবে না মোটে, যখন বৃষ্টির জল পেলো হাঁক 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 করে পান করে। এরা যেন তৃষিত মরুভূমিতে সেই এক ফোঁটা জল পড়লে যেমন পড়ে, এদের হৃদয়গুলো হচ্ছে সেই তৃষিত মরুভূমি, কতদিন জল পায়নি, ঠাকুর আজকে সেই জল দিচ্ছেন আর এরা হাঁ করে গিলছে সেই জল। যারা অন্যদিকে মন নাই, ধ্যান নাই, সব নজরটা যেন একদম ঠাকুর কেড়ে নিয়েছেন। মাস্টার এইটা অবাক হয়ে দেখছেন, কি করে সম্ভব। তিনি তার ডায়েরিতে লিখে দিলেন যেন সর্বতীর্থের সমাগম হয়েছে, আর ব্যক্তিটি সুখদেব গোস্বামী নতুন ভাগবত কথা বলছেন। যেমন ভাগবত কথা তিনি বলছিলেন, সুখদেব গোস্বামী অনর্গল বলে চলেছেন, সাত দিবা রাত্র সপ্ত দিবা ব্যাপী পরীক্ষিতের সামনে ষষ্ঠী সহস্র ঋষিমুনি কে নিয়ে পরবর্তীকালে সুত গোস্বামী যে ভাগবত কথা আমাদের কাছে কীর্তন করলেন, সেই ভাগবত কথা পরীক্ষিতের রাজসভায় সুখদেব গোস্বামী যে কথা বলছেন, পরীক্ষিত হাঁ করে শুনছেন একভাবে। কে এলো, কে গেল, কার কি হলো, কি না হলো, কোথায় কি কটা বোম পড়লো, কি আমার সংসারে কোথায় কি হলো, কোনো দিকে ধ্যান নাই। মাস্টার এইটা দেখে প্রথম দিনই জাস্ট গেটে ঢুকছেন, দাঁড়িয়ে পড়েছেন, স্টপ, পিন ড্রপ সাইলেন্স, কোনো কথা নাই, নিস্তব্ধ একদম। এতটা সাইলেন্স, এতটা নীরবতা এবং এতটা মন একাগ্রতা হয়ে কেউ শুনে, তার মানে যে লোকটা বলছে সেটা কি কথা বলছে, কথাগুলো কি কথা হচ্ছে, যে কথার এত টান, যে কথা মানুষের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে, কি কথা হচ্ছে, সে কথার গুরুত্ব কি, চেতনার কথা, চৈতন্যের কথা, কি কথা, যেটা আমাদের সমাজের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের সমাজেও কত পাঠ হয়, কত ভাগবত পাঠক আসেন, কত জায়গায় পাঠ হয়, যারা শ্রোতা তারা কত আসন আলো করে বসে থাকেন, কিন্তু যেই একটা কিছু হলো শ্রোতারা সব পেছন দিকে ঘুরে তাকিয়ে ফেলে, কি যেন ওদিকে একটা হয়েছে, সেই ঘটনার দিকে তাকাতে হবে। পাঠক পাঠক গেল তল, মশা বলে কত জল, হয়ে গেল, পাঠ শেষ, সব লোপাট। আমরা শ্রোতাও ঠিক নই, আমরা বক্তাও ঠিক নই। হুম, আমরা শ্রোতাও ঠিক নই, আমরা বক্তাও ঠিক নই।
নাহলে এত বছর লাগে নাকি? এক একজনকে দেখেছি কারা 20 বছর, 25 বছর, 30 বছর ধরে ভজন করছেন, অথচ স্বভাব পরিবর্তন হচ্ছে না, লাগে এত বছর? এই দেখুন আচরণ, সর্বপ্রথম আচরণ, কোনো নিয়ম আদি, কোনো মন্ত্র জপ উপোস টুপোস কিচ্ছু নেই, আচরণ। মাস্টার প্রথম দিন ঢুকে দেখছেন, কি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছেন, তার বোধ হলো যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কইছেন। কিসের জন্য বোধ হলো? কি দেখে? মানে মাস্টার কি মানে ম্যাজিক হয়ে গেল? মাস্টারের ভেতর ম্যাজিক হয়ে গেল? মাস্টার হঠাৎ করে ভাবতে পারলেন না না না, মাস্টারের ভেতরে, মাস্টার দাঁড়িয়েছেন গেটে, আর ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি চলে গেল, আর মাস্টার কিছু একটা নড়ে চড়ে উঠলো, মাস্টার বুঝতে পারলেন, আহা হা, কি ভালো কি ভালো কি ভালো, আহা হা, কি কত সুন্দর কত সুন্দর, আমি তো দেখতে পাচ্ছি সাক্ষাৎ সুখদেব বসে আছেন, ম্যাজিক হয়ে গেল। কি দেখে বুঝছেন মাস্টার? কোনো অলৌকিকত্ব ঘটলো? কোনো অলৌকিকত্ব ঘটে নাই। মাস্টারের বোধ হলো যেন সুখদেব কথা বলছেন, আর পরীক্ষিতের মতন ওই রকম চক্রবাক কথা শুনছে, হংসের মতন স্থিতির মানুষ কথা শুনছে, তুরীয়র মতন ব্যক্তির মানুষ কথা শুনছে, মধু, ভৃঙ্গ, মৌমাছি স্বাদটুকু গ্রহণ করতে জানে, ফুলের মধুটুকু গ্রহণ করতে জানে। তাই ওই রকম কোন শ্রোতা, সেই শ্রোতাগুলো ওই রকমই ছিল, ছেলেগুলো ওই রকমই ছিল, যে কটা ছেলেকে ঠাকুর পেয়েছিলেন ওই রকমই ছিল, যারা সেই কথা আলোচনা করছেন, যারা সেই পথে চলছেন, যারা ঠাকুরের দেখানো পথে পরবর্তীকালে কেউ স্বামী ব্রহ্মানন্দ, কেউ নিরঞ্জনানন্দ, এক একজন হয়েছেন, শারদা আনন্দ, অভেদা আনন্দ, কতজন হয়েছেন। প্রথম দিনই মাস্টার ঢুকে তার আচরণটা দেখছেন, তার ব্যবহার দেখছেন, যে ছেলেগুলোর কি ব্যবহার, একদম হয়ে দাঁড়িয়ে নিথর ভাবে সেই যেন কথা হাঁ করে পান করে যাচ্ছেন, বাইরের কি হলো না হলো তাদের কিচ্ছু এসে গেল না, অর্থাৎ মনটা সম্পূর্ণরূপে ঠাকুরের কাছে। আমাদের হয়? পারবো আমরা তীর্থ হতে? পারবো আমরা তীর্থ হতে? তীর্থ পবিত্র হয়তো ভক্ত গুণে, ছেলেগুলো যেন তীর্থের সমাগম হয়েছে। মাস্টার বলছেন যে শুকদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হয়েছে, সব তীর্থ যেন এক জায়গায় এসে ঠেকেছে, এক একজন এক একটা তীর্থের অধিকারী, প্রত্যেকের আচরণ, প্রত্যেকের ব্যবহার, প্রত্যেকের মনোনিবেশ, প্রত্যেকের মাস্টারের মনকে লুব্ধ করেছিল সেদিন। মাস্টার জীবনে কোনোদিন এরকম দেখেন নাই, যে পাঠ তো হয় শুনেছি, এ তো হয় শুনেছি, কিন্তু একজন কেউ গেল তাদের সবার মন কেড়ে নিল, তাদের মন সব পাঠ থেকে সরে গেল, যা আমাদের হয়। মাস্টার এরকম দেখে অভ্যস্ত, কিন্তু সেই জায়গায় গিয়ে মাস্টার এটা দেখতে পেলেন না। মাস্টার দেখলেন সম্পূর্ণ অন্য আচরণ, মাস্টার দেখলেন সম্পূর্ণ নতুন এক আচরণ, যে এরা তো কারোর মন অন্যদিকে নাই, সব যেন এক জ্যোতির দিকে তাকিয়ে বসে রয়েছে, যে কখন ঠাকুরের মুখ থেকে দুটো অমৃত কথা, মধুর কথা বেরোবে, আর সেই কথার জল তারা পান করে তাদের ওই আঁটুবাটু করছে যে প্রাণটা, ছটপট করছে যে প্রাণটা, সেই ছটপটানি প্রাণে একটু জলের বিন্দু দেবে, বাড়ি দেবে, একটুখানি যেন তাতে আরাম হবে, তাদের একটু প্রাণের তৃষ্ণা মিটবে, তারা একটু প্রাণ ফিরে পাবে, তারা একটু হাঁপ ছেড়ে বাঁচবে, যে সংসারের এই রকম দাবানলের মধ্যে থেকে আমরা হাঁপিয়ে উঠেছি, আমরা হাঁপিয়ে উঠেছি, আমরা হাঁপিয়ে উঠেছি, কোথাও শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আজকে যেন এইরকম একটা মানুষকে পেয়ে, এইরকম একটা পুরুষকে পেয়ে, তার মুখ থেকে একদম অনর্গল যা বেরোচ্ছে, সেগুলো যেন আমাদের জীবনের একদম সেই মানে কি বলবো, একদম অঙ্কুরিত হয়ে উঠেছে, একদম প্রেমের অঙ্কুর, আমাদের প্রাণ ফিরিয়ে দিচ্ছে, আমাদের জীবন যৌবন, আমাদের মন প্রাণ সব এক করে দিচ্ছে, তাদের মনকে হরণ করে নিয়েছেন ঠাকুর। তাই বলছেন সর্বতীর্থের সমাগম হয়েছে, কোনো ম্যাজিক ঘটেনি সেদিন, কোনো ঠাকুর কিছু ম্যাজিক করেন নাই, মাস্টার তার নিজস্ব বোধ দিয়ে এই আচরণটা দেখে বুঝতে পেরেছেন যে এটা তো সমাজে হয় না, এই পুরুষের কাছে প্রথম দিন গিয়েই লক্ষ্য। তাহলে মাস্টার একজন কি হয়ে গেছিলেন?
গুরু হয়ে না শিষ্য হয়ে? আমাকে বলতে হবে। প্রশ্ন থাকলো, মাস্টার গুরু হয়ে যাচ্ছেন না শিষ্য হয়ে যাচ্ছেন? আজ এই পর্যন্ত রাখলাম, আবার পরের ভিডিওতে আসবো। জয় নিতাই, জয় ঠাকুর মশাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। আর সত্যি কথা বলতে আমি জানি না আমি কি বলি না বলি, কথা বলার সময় খেয়াল থাকে না। যা তিনি বলান বলি, আমি বুঝি সবই, কিন্তু তথাপিও নিজের অজ্ঞতা তো আছে, নিজের তো অক্ষমতা আছে, সেটা বারবার ফুটে ওঠে, কি করব। তাই বারবার ক্ষমা চেয়ে নিই আপনাদের চরণে, যে যদি কিছু ভুল হয় বা ভবিষ্যতেও হয়, হ্যাঁ, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শুধু ক্ষমা না, আবারও বলি, আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, তো আর এই আলোচনা, যে আলোচনা এখন হচ্ছে, যেহেতু এই ধরনের আলোচনা সমাজে আমি সাধারণত কোথাও হতে দেখি না, মানে ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর লাভ বা ভগবত প্রেম প্রাপ্তি, সবই বিধিমার্গ চলে আসছে। যা হচ্ছে সবই বিধিমার্গ চলে আসছে, আলোচনা হচ্ছে, হচ্ছে না না, সবই বিধিমার্গ। আর বিধিমার্গ মানে তো ঈশ্বর প্রাপ্তি হবে না, আমি তো বারবার বলেছি। বিধিমার্গ মানে তো আর ঈশ্বর প্রাপ্তি হবে না, সেটা তো ভগবানকে দর্শন হবে, তার পূজা হবে, তার শ্রদ্ধা হবে, তার সবকিছু হবে ভগবানের সঙ্গে। কিন্তু ভগবানের সঙ্গে কি প্রেম করা যায়? যতক্ষণ না ভগবান নিজের হচ্ছেন। প্রেম করা যায় তো সংসারে নিজের লোকের সঙ্গে, ভগবানের সঙ্গে। আর ভগবান কোথায়, আমরা কোথায়, তাই না? ওই জন্য একটা আলাদা করে, যেদিন প্রেম ছিল, যেদিন আমাদের মধ্যে টাকা পয়সা ছিল না, তখন কি ছিল? তখন একটা ছোট্ট কুঁড়ে ঘর বা ছোট্ট মাটির ঘর, সেই মাটির ঘরে আমি যে ঘরে শুয়েছি, ভগবান সেই ঘরে ছিল। বেশ প্রেম ছিল। সকালে উঠতে দেখতাম, বসতে দেখতাম, শুতে দেখতাম, খেতে দেখতাম, যেতে দেখতাম। যেদিন টাকা পয়সা হলো বা ছেলেটা বড় চাকরি পেলো, মাকে বললো, মা তোমার জন্য আলাদা ঠাকুর ঘর করে দেবো, সেখানে তোমার ভগবানকে পাঠিয়ে দেবো। ব্যাস, ওই ভগবান ঠাকুর ঘরে চলে গেলেন, আমার দেখাও বন্ধ, প্রেমও বন্ধ, সব বন্ধ। বলুন সত্যি কথা, ভেবে দেখুন। ওই অর্থ নামক বস্তুটি পরমার্থকে আলাদা করে দিল, আমার কাছ থেকে দূরে সরে নিয়ে চলে গেল। আমার ঘরের জিনিসকে আমার ঘরে আসতে দিল না। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এটা সার্থক হতে দিল না। হুম, তাই ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করলাম, যে মাস্টার গুরু হয়ে এসেছিলেন না শিষ্য হয়ে এসেছিলেন? জয় নিতাই, জয় গৌর।